নিচ্ছে আর ভাবছে মাস্টার তো বললে কোনো ব্যাপার নাই, প্রশ্নগুলো তো ঠোঁটের মধ্যেই, আর মাস্টারের সামনে যদি দুই একটা ইংরেজিতে কথা বলি তাহলে চাকরিটা আমার আগেই হবে, এই মনে করে ঘরে পা দিতে বলছে মে আই কামিং স্যার। যেমনি বলেছে মে আই কামিং স্যার, মাস্টার তো বড় বড় চোখ করে দেখছে, নিশ্চয়ই এটা উচ্চ শিক্ষিত ইংরেজির ছাত্র। পার্শ্বে বসেছে এস কামিং করে, বলছে বাবা তোমাকে তিনটা জিজ্ঞাসা করব। যেমনি বাবা বলেছে তিনটা জিজ্ঞাসা, তো বাবুর তো চোখ তো বুক তো মানে চৌড়া হয়ে গেছে, বললেই হয়। তো ভাবছে যেহেতু ইংরেজির ছাত্র, ইংরেজিতে জিজ্ঞাসা করা ভালো, তো না জানি এত বড় যখন ছেলে, না জানি বয়সটা কত হতে পারে, এই মনে করে প্রথম জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ মানে যে বাবা জন্ম তারিখ মাথার মধ্যে আর খেলে নাই, উত্তর শুনে রেডি হয়ে আছে, বলছে স্যার 1942 সাল থেকে চেষ্টা চলছিল, 1947-এ গিয়ে হয়েছি। মাস্টার তো শুনে অবাক, বলছে ইউর ডেট অফ বার্থ। তো বলছে বলছি তো স্যার 1942 সাল থেকে চেষ্টা চলছিল, 1947-এ গিয়ে হয়েছি। মাস্টার শুনে বলছে হ্যাঁ রে বাবা, তোর মায়ের পেটে কতদিন ছিলিস বাবা। মাস্টার ভাবছে যে এত বড় ছেলে বাপের নামটা জানতে পারে কিনা, এই মনে করে দ্বিতীয় জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইউর ফাদার নেম। তো ফাদার নেম মানে যে বাবার নাম, এইটা কিন্তু আর মাথার মধ্যে গুলাই নাই। উত্তর শুনে রেডি হয়ে বলছে স্যার একজনের নাম বললে কেমন হয়, অনেক জনাই তো ছিল, যেমন মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, নেতাজি, এমনকি মহাত্মা গান্ধীরও হাত ছিল। তো মাস্টার শুনে বলছে তোর মা সতীও ভালো ছিল। মাস্টার তো রেগে গেছে বাবা, রেগে গিয়ে বলছি ওর ম্যাড। ম্যাড মানে পাগল, তো বুঝে না, মাথা ঝুলিয়ে বলছে হ্যাঁ স্যার গবেষণার কাজ চলছে, সঠিক উত্তরটি এলেই আপনাকে জানিয়ে যাব। এই রকম আজকে আসরের পরিস্থিতি হয়ে গেছে। দাঁড়ান খালি শুরু করি একটা গানের মাধ্যম দিয়ে নারীর বৃত্তান্ত। হে নারী, এবার তোমায় বলতে পারি, বাবার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি দেখাতে পারবে? আমি যে দেবকুমার, আমার বাড়ি আছে শাহবাজপুরে বাবা, কালিয়াচকের ভিতরে, প্রমাণ দেখাতে পারবো। কিন্তু একটা নারী কোন প্রমাণ দেখাতে পারবে না, যেখানে স্বামী সেখানেই তার বাড়ি। যেমন আমি জাতিতে বাবা নাপিত, এই নারীটা মনে করেন ব্রাহ্মণী, মনে করেন, এইবারে যদি মনে করেন আমার সঙ্গে বিয়েই হলো, মনে করেন বিয়েই হলো, ওকে কি মনে করবেন? ব্রাহ্মণী মনে করবেন না নাপতানি মনে করবেন? তাহলে তোমার ক্ষমতা গেল কোথায়? বাড়িতে আসতে মাত্রই চলে গেল। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আস্তে আপনারা উলুধ্বনি জয় ধ্বনি দিবেন না? দিয়েন না, দিয়েন না, দে বলছে পারবে না। এখনই হেরে গেলেন, মাঝে মধ্যে দিয়ে রাখেন, তবু এর ক্ষমতা বাড়বে, নাহলে হরে কৃষ্ণ আর উঠে দাঁড়ানোর কায়দাই হবে না।
শিশুকালা শৈশবে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কাটে স্বামীর ঘরে বাস করে তাতে। আস্তে হ্যালো, তোমাকে লজ্জা করিও না, লজ্জা করিও না, তোমাকেই বলছি। না না, তোমার মতো তো আমার একটা মেয়ে আছে কি না, তো ছোট থেকে খুব লালন আদর সোহাগে মেয়েটিকে মানুষ করি, এত আদর সোহাগ দিই যেন বিন্দু মাত্র ত্রুটি না হয়, সবই কিছু ভালোবাসা দিয়ে রাখি। কতদিন দিয়ে রাখতে পারবো বাবা মেয়েটাকে, যতদিন যৌবন আসেনি, তার মানে 11 বছর 11 মাস 27 দিন একটা মেয়ের যখন হয়ে যায়, 12তে পা দিয়ে দিলে সে মা হয়ে যায়, তখন কার পরশ চাওয়ার চেষ্টা করে, একটা পুরুষের পরশ পাওয়ার চেষ্টা করে। তখন এই বাবা যতই মেয়েকে বাবা দড়ির উপর দড়ি দিয়ে বেঁধে রাখি না কেন, কোনটা জান্নার ফাঁক দিয়ে যে কোনটা দিয়ে কোন জায়গায় চলে যাবে কোনো ঠিক নাই, ধরে রাখতে পারবো না। কার জানাই একটা পুরুষের খোঁজে। শিশুকালা শৈশবে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কাটে স্বামীর ঘরে বাস করে তাতে। বৃদ্ধ হইলে আশ্রয় নায়া, বৃদ্ধ হইলে আশ্রয় নায়া, ওদের কাছে রই তবে তোমার বাড়ি কই কোনারে, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই কোনারে, তোমার বাড়ি কই। সারা জীবন ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করিলি পরের বাড়িতে। সারা জীবন ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, নিজের হাঁড়ি বলে কিছুই নাই, আপন ভেবে বাস করিলি পরের বাড়িতে। যেমন পরের বাড়ি বেঁধে বাসা, যেমন পরের বাড়ি বেঁধে বাসা, ওদের কাছে রই তবে তোমার বাড়ি কই কোনারে, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই কোনারে, তোমার বাড়ি কই। নকুল বলে নিজের বাড়ি ছেলে না ভবে, মহাকালের পাহাড় কি চলে আসবে যে কবে। এই যে আমাদের প্যান্ডেলওয়ালা দাদা ভাই এত সুন্দর প্যান্ডেল আজকে আমাদের উপহার দিয়েছে, সত্যি চোখ ধাঁধানো প্যান্ডেল। আমি বিভিন্ন জায়গায় ঘুরি, তার মধ্যে এখানকার প্যান্ডেল একটু অন্যরকম লাইটিং দিয়ে এত সুন্দর করেছে, আরো যেন এরপরে আরো ভালো যেন দেখতে পাই। যার জন্য এই অনুষ্ঠানকে ভালোবেসে, এই দেবকুমারের গান কথাকে ভালোবেসে 100 টাকা করেছেন দান। অবশ্যই ভগবান রাখেন যেন দয়াল হরি ভক্তের মান, তাই বলছেন। নকুল বলে নিজের বাড়ি ছেলে না ভবে,
মহাকালের পালকি চড়ে আসবে রে কবে, সেদিন বুঝতে পারবে তুমি আমি, সেদিন বুঝতে পারবে তুমি আমি। এদেশের কেউ নয় তবে তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গোনারে, তোমার বাড়ি কই, আমার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গোনারে, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গোনারে, তোমার বাড়ি কই, তবে তোমার। কি বলবো আপনাদের কাছে, যেদিকে তাকাই শুধু মায়েই দেখতে পাই, মা ছাড়া কিছু নাই, বাবার খোঁজ খবর নাই। তো বাবাকে দেখবে বাবা কেন? বাবাকে দেখতে গেলে এই চর্মচক্ষে দেখা যায় না। যেমন এই চর্মচক্ষে কি দেখা যায়? আমার দেহের মধ্যে ক্ষিতি অতেজ মরুদ্গম পঞ্চভূতেই দেহ গঠন, এই পঞ্চভূত ভৌতিক দেহটাই হচ্ছে নারী। তাহলে বাবাকে এখন ভাবাইয়া গান কেন ভালো লাগে না? গান শোনাবো আগে, আমি টাকাটা নিব না, 50 টাকা দিয়ে দিলাম, নিয়ে আসেন টাকাগুলো, নিয়ে আসেন তো সবাই, গানই হবে, কথা হবে না। আর এদিকে যে বোঝা চাপি রেখেছে, সকালে বাড়ি গেলে যে ঝগড়া লাগবে এটা ভেবে দেখেছো? হ্যাঁ, যদি কোনো কারণে বউ বলে হ্যাঁ রাত্রে তো গান শুনলা, দেখলা, কি করলা, সব নারীরই জয়, তখন সকালবেলা যে খাওয়ারও পাবা না। কারণ একটা নারী খাওয়ার দিলে, কারণ লক্ষ্মী যদি আমরা খেতে পাই তাহলে প্রাণে বাঁচি, লক্ষ্মী ছাড়া আমাদের গতি নাই। তাহলে আমার দেহের মধ্যে বাবা কোনটা বিন্দু বিন্দু মাত্র করে দেখিয়ে যায়। এই যে দেহের মধ্যে শ্বাস প্রশ্বাস চলছে, খালি চোখে দেখা যাচ্ছে বাবা, খালি চোখে দেখা যায় না, সেটা কি করতে হয়? অনুভব করে নিতে হয়। এই চর্মচক্ষে পৃথিবীর জগৎ কিছু দেখা যায়, সবকিছুই আমার মা, মা ছাড়া জগৎ নাই। কিন্তু আমাদের আর একটা চোখ আছে যেটা জ্ঞান চোখ, বিবেক বৈরাগ্য দিয়ে সেটাকে উপলব্ধি করতে হয় বাবা কোনটা। এবার একটা নারী জগতের মধ্যে শ্রেষ্ঠ অধিকার করেছে, বলতে চাই একটা নারী জগতে যদি না থাকতো তাহলে আজকে অসুর বিনাশ হতো না। নারীটা সৃষ্টি কে করেছে বাবা? নারীটা সৃষ্টি কে করেছে? নারী যে পারবে একটা মহিষাসুরকে বধ করতে, অসুরদের বিনাশ করতে, এটা কে বলেছে? নারী নিজে নিজে আবির্ভাব হয়েছে না? কাত্যায়নীর মন্দিরে যখন নারী বেশে প্রতারণা করেছে তখনই বলেছে যে তোমার নারীর হাতেই বধ হবে, বলেই সমস্ত দেবতারা একত্র হয়ে শক্তি প্রদান করে সেই শক্তিকে আরাধনা করে। একটা নারীর কাছে যদি পুরুষের প্রয়োজন নাই, তাহলে সৃষ্টির স্রষ্টা আদি শক্তি যিনি, জন্মে নেওয়ার পরেই ব্রহ্মা বিষ্ণুকে বিবাহ করতে যায়। যখন বিষ্ণুকে বিবাহ করতে গেল শক্তি, বিষ্ণু বলছে মা আমি তোমাকে বিবাহ করতে পারবো না। তাহলে নারীর যদি প্রয়োজন ছিল না, তখন স্বামীর একটা পুরুষের দরকার কি ছিল? আদি সৃষ্টির থেকেই ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মাও কথা দিতে পারলো না, বলো মা আমি তোমার মান রাখতে পারবো না, আমি না তোমার ছেলে। মা আর ছেলে কি বিবাহ হয়? এবার পঞ্চাননের কাছে গেল, পঞ্চানন বলছে মা আমি তোমার ছেলে, আমি তো তোমাকে বিবাহ করতে পারবো না। বলছে পঞ্চানন তাহলে আমার কি গতি হবে না? আমার কি মনের ইচ্ছা পূর্ণ হবে না? আমি না নারী, নারীর একটা শ্রেষ্ঠ সম্বল পুরুষ আদি, তাই আমি তোমাকে বিবাহ করব। বলছে মা আমি তোমাকে বিবাহ করতে পারি, তবে এই জন্মে না, 108 বারই যদি তুমি মরে জন্ম নিতে পারো তাহলে তোমাকে বিবাহ করব। তাহলে সেই আদি থেকেই একটা নারী পুরুষকে পাওয়ার জন্য কামনা করে, শতবার প্রণাম করে, পায়ে ভক্তি করে, পুরুষের চরণ সেবা করে এই জগৎ থেকে সেই জগতে যেতে পারে। আর আজকে এইটা কোন নারী বাবা বলতে চাই, সকল নারীর
আগে পুরুষরা গিয়ে পায়ে ধরা চায়। তাই স্কেল দাও ভাই। ওরে যে করে না স্বামী ভক্তি